একবার ভাবুন তো, আপনি আজকেই একটা নতুন চাকরিতে জয়েন করেছেন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর জেলবন্দির বিদ্রোহ। আর আপনার ডিউটিও পড়েছে ঠিক ওই জেলেই। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনি হয়ে গেলেন একজন কয়েদি। একজন গার্ড যখন কয়েদি হয়ে যায় তখন তার জেলের মধ্যে কি কি হতে পারে। আজকে আমরা নিয়ে এসেছি এমন এক স্প্যানিশ থ্রিলার মুভি যেটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত চেয়ারে আটকে রাখবে, যার নাম সেল 211। গল্পের শুরু হয় স্পেনের এক ভয়ঙ্কর জেলখানা দেখিয়ে, যেখানে কয়েদিদের উপর এমন অমানবিক অত্যাচার চালানো হতো যেন তারা মানুষই ছিল না। কিন্তু একদিন এই সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, আর এইসব কয়েদিদের লিডার ছিল মেল ব্লেন্ডার নামের একজন লোক। এই সময় অলিভিয়ার নামের একজন নতুন কারারক্ষী আসে, যার ডিউটি মূলত পরের দিন থেকে শুরু হওয়ার কথা ছিল। সে তার সিনিয়রদের ইমপ্রেস করার জন্য আজকেই জেলে চলে আসে, তবে সে জানত না প্রথম দিনটাই তার জন্য মৃত্যুর দরজা খুলে দেবে। এদিকে মেল ব্লেন্ডার একজন গার্ডকে তার কাছে আসতে বলে। গার্ড যখন তার কাছে আসে তখন হাতগড়ির সাহায্যে সেই গার্ডকে শ্বাসরোধ করে মেরে ফেলে। অলিভারের সাথে তখন আরেকজন গার্ড ছিল। সে সঙ্গে সঙ্গে অলিভারকে টেনে ধরে নিয়ে যায় একটা খালি ছেলে, সেল 211-তে। কিন্তু ততক্ষণে অলিভার অজ্ঞান হয়ে যায়। এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে অলিভারের সঙ্গে থাকা গার্ডটি বলে, যদি ওকে নিয়ে বের হই তাহলে আমরা দুজনই মারা যাব, আর এই কয়েদিরা আমাদেরকে পিটিয়ে মেরে ফেলবে। তাই সে অলিভারকে ওখানে রেখে নিজেই পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় পড়ে থাকে অলিভার, কিন্তু সে করবেই বা কি? তার জ্ঞান ফিরে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে শুধুমাত্র চারপাশ দেখে বোঝার চেষ্টা করছিল মেল ব্লেন্ডার আসলে কি চায়। কিছুক্ষণ পর মেলের একজন লোক অলিভারের কাছে আসে। সে দেখে এক অজানা লোক ছেলে পড়ে আছে, তবুও সে ছিল বিভ্রান্ত। সামনে থাকা কয়েদি কিছু প্রশ্ন করে উত্তর না পাওয়ায় সে সেলের দরজা লক করে চলে যায়। অলিভারের বুঝতে দেরি হয়নি এখানে বিদ্রোহ শুরু হয়ে গেছে, আর সে যে মাঝখানের এই সেলটাতে সে ফেসে গেছে সে ভালোভাবেই বুঝতে পারছিল। আর সে এটাও বুঝতে পারছিল নিজেকে কয়েদি হিসেবে প্রমাণ না করতে পারলে সেও শেষ হয়ে যাবে। তখন সে তার বিয়ের আংটিটা খুলে ফেলার কথা ভাবছিল। ঠিক তখনই সেলের দরজা আবার খুলে যায়। এবার মেল ব্লেন্ডার সেই লোকটা আবারও তাকে নিতে আসে। অলিভারকে সরাসরি মেলের কাছে নিয়ে যাওয়া হয়। অলিভার পুরো আত্মবিশ্বাস নিয়ে একটা সিগারেট বের করে, একটা প্যাকেট তুলে বলে, এটাই হচ্ছে আমার শেষ সিগারেট। সে আরও বলে তার মাথায় যে আঘাত রয়েছে সেটা গার্ডদের মারের কারণে হয়েছে। অলিভারকে একটুও ভয় বা টেনশনে দেখায় না, যে কারণে মেলে সন্দেহ হয়। কারণ অলিভারের মুখটা ছিল খুবই নিরীহ, যেন সে কোনোদিনও একটা মাছেও মারেনি। কিন্তু ঠিক তখনই অলিভার গম্ভীরভাবে উত্তর দেয়, শান্ত থাকতে শিখেছি, এটাই তো যুদ্ধে জেতার আসল কৌশল। এই কথা শুনে মেল কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে যায়। অলিভারের দৃঢ়তা তার বিশ্বাস জিতে নেয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে মেল অলিভারকে বলে, তোমার প্যান্ট খোলো। এতে করে সে বেশ কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে, তবুও সে বাধ্য হয়ে প্যান্ট খুলে দেয়। কাকতালীয়ভাবে অলিভার আন্ডারওয়্যার পরে না, আর সেটাই তার অভ্যাস ছিল। এরপরে মেলের সমস্ত সন্দেহ দূর হয়ে যায়। এরপর সব কয়েদি জেলের সিসিটিভি ক্যামেরা ভাঙতে শুরু করে। অলিভার জানত যদি সব ক্যামেরা নষ্ট হয়ে যায় তাহলে তার বাইরের সঙ্গে যোগাযোগের শেষ আশাটাও নষ্ট হয়ে যাবে। তাই সে বলে, আমরা চাই আমাদের দাবি যেন বাইরে পৌঁছায়। তাহলে যদি ক্যামেরা ভাঙা হয় তাহলে ওরা কিছুই দেখতে পারবে না, বরং একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হোক যাতে দেখা না যায়। মেলের এই বুদ্ধি অনেক পছন্দ হয়। এরপর অলিভার বিশ্বাস অর্জনের জন্য নিজেই ক্যামেরাগুলোতে কাপড় দিয়ে ঢেকে দেয়। এখন শুধু কন্ট্রোল রুমে থাকা লোকজন আর অলিভার জানে সে একজন গার্ড। তবুও মেলের একটু সন্দেহ থেকেই যায়। সে অলিভারকে সেই গার্ডের কাছে নিয়ে যায় যার কাছে চাবি ছিল। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, এই লোকটাই কি সেই গার্ড যে তোমার সঙ্গে ছিল? এরপরই একটা স্পেশাল ফোর্স টিম জেলের বাইরে তাদের পজিশন নেয়। উপর থেকে আদেশ একদম স্পষ্ট, শুধু দুজন গার্ড বন্দী হয়েছে, কয়েদিদের কোনো দাবি মানা হবে না। সরাসরি অভিযান চালায় এবং জেলের নিয়ন্ত্রণ যেন ফিরিয়ে আনে। কিন্তু তখনই ঘটে এক চমকে দেওয়ার ঘটনা। খবর পৌঁছে গেছে সমস্ত জায়গায়। এখানে 3 জন কয়েদি ছিল যারা খুবই বড় নেতা। যদি এদের কিছু হয়ে যায় তাহলে দেশ জুড়ে একটা বিশাল দাঙ্গা শুরু হয়ে যেতে পারে। কিন্তু মেল আগেই এই 3 জনকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এরপরে কয়েদিদের সঙ্গে কথা বলার জন্য একজন প্রতিনিধিকে ডাকা হয়। মেলের আগের রেকর্ডও সামনে আসে। 10 বছর আগে সে একটা বিদ্রোহ করেছিল যেখানে সে একজন গার্ডকে মেরে ফেলেছে। সেই থেকেই সে এই জেলের বস হয়ে বসে আছে। মেল অলিভারকে জানায় তাদের কিছু দাবি আছে, যেমন প্রতি 15 দিনে একবার পরিবারের সঙ্গে দেখা করার অধিকার, আর কয়েদিদের সঠিক হাসপাতালে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ ডাক্তাররা শুধু লোহার শিকের ওপাশ দিয়ে দেখে। আগেও এক কয়েদির মাথায় টিউমার ছিল, তাকে বলা হয়েছিল তোর মাথায় কোনো সমস্যা নেই, তুই শুধুই নাটক করছিস। সেই কয়েদি পরে মারা যায়। এদিকে অলিভার মিথ্যে গল্প বানিয়ে বলে, সে বলে আমার একটা বাচ্চা জন্মাতে যাচ্ছে আর আমি এখানে আটকে আছি। এই কথা শুনে মেল কিছুটা আবেগপ্রবণ হয়ে যায়। অলিভার আরও একটা ছোট গল্প বানিয়ে বলে, সে বলে যাকে আমি মেরেছি সে একজন ড্রাগ ডিলার। সে আমার ছোট ভাইকে মেরে ফেলেছিল আর আমি তার প্রতিশোধ নিয়েছি। এইভাবে অলিভার ধীরে ধীরে মেলের খুব কাছের লোক হয়ে ওঠে। এদিকে নেগোসিয়েটর জেলে পৌঁছে যায়। মেল তখন অলিভারকে বলে ওর তল্লাশি নাও। অলিভার খুব চতুরভাবে তল্লাশি করতে করতে 3 জন বন্দী নেতা লোকেশন বের করে নেয়। নেগোসিয়েটর বলে, আমি তোমাদের দাবি উপরে পাঠিয়ে আবার ফিরছি। যেতে যেতে মেল বলে,
আমার সব ভাই সকল এখানে অনেক কাজ করছে, তাদের খুব ক্ষুধা লেগেছে, ভালো খাবারের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে সে বলে, অলিভারকে আমি খুব বিশ্বাস করি, ওকে যদি বাইরে নিতে চাও তাহলে নিয়ে যাও, কিন্তু পরে ওকে আবারও ফিরিয়ে নাও, ওর যেন একটা আঁচও না লাগে। মেল এই অল্প সময় অলিভারকে খুব বেশি বিশ্বাস করে ফেলেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে জেলের ভিতরে একটা ভয়ঙ্কর চিৎকারের শব্দ ভেসে আসে। গেট খোলার আগেই আওয়াজটা শোনা যায়। মেল সঙ্গে সঙ্গে নেগোশিয়েটকে ধরে ফেলে আর অলিভারকে বলে, যাও দেখো তো কি হয়েছে। অলিভার দৌড়ে সেখানে যায়, দেখে দুজন কয়েদির মধ্যে মারামারি বেঁধে গেছে। স্পেশাল ফোর্স যারা কন্ট্রোল রুমে ছিল তারা এই দৃশ্য দেখে বুঝে যায় নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ লোক মারা গেছে। এরপর কমান্ডার তার টিমকে সঙ্গে সঙ্গে অ্যাটাক করতে বলে। অলিভার তখনই বুঝে যায় যদি স্পেশাল ফোর্স তাদের ভিতরে ঢুকে যায় তাহলে তারা সবাই মারা যাবে। ঠিক তখনই ক্যামেরায় কমান্ডার অলিভারকে দেখতে পায়, ওকে দেখে অপারেশন থামিয়ে দেয়, আবার আলোচনার দরজা খোলে। অলিভারের বুদ্ধিমত্তা আর সাহস সবার জীবন বাঁচিয়ে দেয়, কিন্তু এই বিষয়টা মেলের হজম হয় না। সে ভাবে এই লোক তো আজই কেবল জেলে এসেছে আর তার মধ্যে আজকে হিরো হয়ে যাচ্ছে। তখন অলিভার বলে, স্যারই তো আমাকে বলেছিল এগুলো করতে। এরপর সব কয়েদি ওদেরকে কাঁধে তুলে নেয় এবং উৎসব শুরু করে। মেল বলে, কাজটা খুব দারুণ করেছিস, কিন্তু পরের বার কিছু করার আগে আমার অনুমতি নিবি, না হলে আমি তোকে ছাড়ব না। কিন্তু এই সময় হঠাৎ করে সংবাদপত্রে গুজব উঠে যায় 3 জন কয়েদি নেতা মারা গেছে আর অনেকেই আহত হয়েছে। এই সময় অলিভারের স্ত্রী এলিনা এক রেস্টুরেন্টে খাচ্ছিল। টিভিতে এসব দেখে ওই জেলখানায় আসে তার স্বামীর খোঁজখবর নেওয়ার জন্য। এসে এখানে দেখে হুলস্থুল অবস্থা। অনেক চেষ্টা করার পর যখন সে অলিভারের এক কলিগকে খুঁজে পায় তখন সেই কলিগ বলে, অলিভার এখন অন্য শাখায় ডিউটিতে আছে, শুধুমাত্র কাজের জন্য ফোনটা বন্ধ রেখেছে। কিন্তু এলেনা বুঝে যায় কিছু একটা গন্ডগোল আছে। সে দ্রুত জেলের বাইরে পৌঁছে যায়, যেখানে অনেক মানুষ অপেক্ষা করছিল তাদের প্রিয়জন ঠিক আছে কিনা সেটা জানার জন্য। এলেনাও সেই ভিড়ে ঢুকে পড়ে আর অলিভার সম্পর্কে জানতে চায়, কিন্তু কেউ তাকে কোনো স্পষ্ট উত্তর দেয় না। এদিকে ভেতরে মেল এবং তার সঙ্গীরা খাচ্ছিল। ঠিক তখনই সেই কয়েদি যার কারণে আগের মারামারিতে যা ঘটেছিল সেগুলো সামনে এসে পড়ে। মেল সঙ্গে সঙ্গে তার কাছে যায় আর তাকে শাস্তি দেয়, কারণ সে তাদের পুরো পরিকল্পনা বিঘ্ন ঘটিয়েছে। সে সবাইকে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল। ঠিক তখনই অলিভার একটা সুযোগ পেয়ে যায়। এদিকে এলিনাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে অলিভার ঠিক আছে। তার সহকর্মী অলিভারকে আশ্বস্ত করে বলে, আমরা এলিনার সঙ্গে কথা বলছি, সবকিছু ঠিকঠাক ম্যানেজ করে দেওয়া হয়েছে। ঠিক তখনই মেল এবং তার সঙ্গীরা জেলের ভেতরে থাকা টিভিতে বাইরে চলা আন্দোলন দেখতে থাকে। চারদিকে আগুন জ্বলছে। মেল এবং তার লোকেরা ওয়াকিটুকি খুঁজতে শুরু করে, কিন্তু সেটা কোথাও খুঁজে পাওয়া যায় না। মেল চিন্তায় পড়ে যায়, এটা কোথায় গেল। ঠিক তখনই অলিভার ওয়াকিটুকি নিয়ে হাজির হয়। সে বলে, আমি এটা সামনে রেখেছিলাম, কারণ যদি এটা ভুল মানুষের হাতে পড়তো তাহলে বিপদ হয়ে যেত। এই সময় একটা বড় তথ্য সামনে চলে আসে। আপাচে নামের একজন লোক ছিল গুপ্তচর, আর সে মূলত জেল অথরিটির জন্যই কাজ করত। এই জন্য সে দ্রুত অলিভারের আসল পরিচয় জেনে যায়। এদিকে জেলের বাইরের বিক্ষোভ আরও ভয়াবহ হয়ে গিয়েছিল। কিছু মানুষ অফিসে পাথর ছুঁড়তে শুরু করে। এটা দেখে গার্ড ইউটিলা, যে আগে থেকেই রেগেছিল, সে কন্ট্রোল হারিয়ে ফেলে আর সঙ্গে সঙ্গে সে একটা টিম তৈরি করে যারা লাঠি হাতে নিয়ে প্রস্তুত হয়। সে তাড়াতাড়ি মেলের থেকে ওয়াকিটুকি চায় আর রাগে অলিভার সহকর্মীকে জিজ্ঞাসা করে, তুমি তো বলেছিলে সবকিছু ঠিকঠাক ব্যবস্থা করা হয়েছে, তাহলে আমার স্ত্রী সেখানে কেন? তখন সেই সহকর্মী জানতে পারে মিডিয়া এগুলো লাইভ সম্প্রচার করছে আর সেখানেই এলেনাকে দেখা গেছে। জেল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পুরো জেলের টিভি চ্যানেল বন্ধ করে দেয়। এতে করে বিক্ষোভ আরও উত্তপ্ত হয়ে যায়। এলেনা হঠাৎ করে তার পেটে ব্যথা অনুভব করে। ধীরে ধীরে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় এবং একটা সময় এলেনাকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়। অলিভার তখন আহতদের তালিকা পাঠানোর জন্য অনুরোধ করে, আর যখন সে তার স্ত্রীর ব্যাপারে জানতে চায় তখন জেল কর্তৃপক্ষ মিথ্যা বলে সবকিছু ঠিক আছে। ঠিক তখন আপাচে অলিভারের কাছে আসে। সে অলিভারকে হুমকি দিয়ে বলে, যদি আমার কথা না শুনিস তাহলে সবার সামনে তোর পরিচয় ফাঁস করে দেব। কিন্তু অলিভার আগে থেকে জানতে পেরেছিল যে আপাচে আসলে কে। আপাচে বুঝতে পারেনি যে অলিভার তার সম্পর্কে এত কিছু জানে। বাইরে তখন ইউটিলাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। কাগজপত্রে লেখা হয় সে নাকি ভিড়ের মধ্যে কাউকে আঘাত করেছে, কিন্তু সত্য কথা হলো জেল কর্তৃপক্ষ আসলে তাকে বাঁচিয়ে দিয়েছিল। এদিকে জেলের মধ্যে মেল বলে, এখন তো সবকিছু ঠিকঠাক চলছে, আমরা হয়তো খুব শীঘ্রই এখান থেকে বের হতে পারবো আর অলিভার তার স্ত্রী এবং অনাগত সন্তানের কাছে ফিরে যেতে পারবে। ঠিক তখনই জেল কর্তৃপক্ষ আহতদের তালিকা পাঠায়। মেল তালিকা খুলে দেখে যে সেখানে মাত্র 4 জন আহতদের নাম রয়েছে। সে তখনই বুঝে যায় ম্যানেজমেন্ট এখনও তাদের কাছ থেকে কিছু লুকোচ্ছে। সে সিদ্ধান্ত নেয় 3 জন বন্দী নেতার মধ্যে একজনকে মেরে ফেলবে। অলিভার তখনই বাধা দিয়ে বলে, যদি আমরা এদেরকে মেরে ফেলি তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না, তারা সরাসরি ভেতরে ঢুকে আমাদেরকে শেষ করে দেবে। এরপর সে নতুন একটা আইডিয়া দেয়। কিছুক্ষণ পর একটা কাটাকান ম্যানেজমেন্টের কাছে পাঠায়। এখন আর ম্যানেজমেন্টের কোনো রাস্তা ছিল না তাদেরকে আসল আহতদের তালিকা দেওয়া ছাড়া। কিন্তু তালিকা খুলেই অলিভারের মন ভেঙে যায়, কারণ সেই তালিকায় তার গর্ভবতী স্ত্রী এলেনার নামও ছিল। একদিকে সে নিজের জীবন বিপন্ন করে জেলের মধ্যে কাজ করে চলেছে,
অন্যদিকে তার স্ত্রীকে মারা হয়েছে। তার নিজের সহকর্মীরাও তাকে সঠিক কথা বলেনি। রাগেও ক্ষোভে অলিভার তখনই সিদ্ধান্ত নেয় ইউটিলাকে ভিতরে নিয়ে আসতে হবে। যখন সে জেলের মধ্যে আসে, মেল তখন ছুরি দিয়ে তাকে কন্ট্রোলে নিয়ে নেয় এবং ক্যামেরার বাইরে নিয়ে যায়। অলিভার তখন ইউটিলাকে এলেনার কথা জিজ্ঞাসা করে, কিন্তু সে কিছুই বলে না। অলিভার তখন তার সামনে ভিডিও প্লে করে, কিন্তু দেখা যায় ইউটিলা তার চোখ সরিয়ে নেয়। ভিডিওতে তার পরিবার শেষ হয়ে গিয়েছিল। যখন সে শোনে শুধু এলেনা নয়, তার গর্ভের শিশুটিও মারা গেছে, সে পুরোপুরি ভেঙে পড়ে। নিজের মাথা মেলের কাঁধে রেখে কান্নায় ভেঙে পড়ে। মেল সঙ্গে সঙ্গে আদেশ দেয় ওই গার্ডকে মেরে ওর জবাব দাও। সব কয়েদি হতবাক হয়ে যায়। অলিভারের চোখে এখন তার স্ত্রী ছাড়া আর কিছুই ছিল না। না ছিল ভয়, না ছিল আশা। সে শুধুমাত্র প্রতিশোধ চায়। সব কয়েদিদের সামনে সে ইউটিলাকে ঠান্ডা মাথায় মেরে ফেলে। তার বুকে শুধুমাত্র শূন্যতা আর যন্ত্রণা। সেই সেল 211-তে আগের বন্দির লেখা চিঠি দেখতে পায়। সে তখন ওই বন্দির যন্ত্রণা অনুভব করে। সে তার আগের পরিচয় গার্ড অলিভার বাইরে ফেলে আসে। এবার সে হয়ে ওঠে 211-র আসল বন্দি। অন্যদিকে আহতদের তালিকা দেখে কয়েদিরা রাগে বিস্ফোরিত হয়ে যায়। তারা তখন শান্ত থাকতে পারছিল না। সরকার বাধ্য হয়ে হস্তক্ষেপ করে এবং শীর্ষ পর্যায়ের একজন অফিসারকে আলোচনা করার জন্য পাঠায়। ঠিক সেই সময় অলিভার ইউটিলার মৃতদেহ টেনে সবার সামনে নিয়ে আসে। সে সোজা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে, ওকে আমি মেরেছি। এবার কথা বলবে শুধুমাত্র প্রধানমন্ত্রী নিজে, নইলে শুধুমাত্র লাশ তুলতে আসবে। এই ঘটনায় মেল পুরোপুরি তার পাশে এসে দাঁড়ায়। তখন নেগোসিয়েটর সব রিপোর্ট উপরে পাঠায়, কিন্তু মেল জানায় সরকার এত সহজে মাথা নোয়াবে না। তাই জেলের ম্যানেজমেন্ট তাদের নোংরা খেলা শুরু করে। তখন তারা মেলকে বলে, অলিভার আসলে একজন গার্ড। তুই যদি ওকে মেরে ফেলিস তাহলে তোর সাজা অনেক কমিয়ে দেওয়া হবে। মেল তখন তার ফাইলগুলো দেখে আর সবকিছু স্পষ্ট হয়ে যায়। তখন সে চুপচাপ অলিভার কাছে আসে একটা ছুরি নিয়ে, কিন্তু অলিভারের চোখের দিক তাকিয়ে দেখতে পায় তার চোখে রয়েছে হতাশার ছাপ। তখন সে আর অলিভারকে মারতে চায় না। ঠিক সেই মুহূর্তে স্পেশাল ফোর্স জেলে ভয়ঙ্কর আক্রমণ পরিকল্পনা করে। হঠাৎ করে জেলের সব টিভিতে আবারও সিগন্যাল আসে। খবরে বলা হয় সমস্ত পুরনো আইন বাতিল করা হয়েছে। অলিভার আর মেল আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু তারা বুঝতেই পারছিল না এটা একটা ফাঁদ ছিল। সব কয়েদি যখন আনন্দ করছিল, তখন আপাচি অন্য কিছু করছিল। যেসব কয়েদিরা পাহারা দিচ্ছিল তাদেরকে মেরে ফেলে। সে সবার সামনে এসে দাঁড়ায়। এরপর শুরু হয় স্মোক বোম। অলিভার বুঝে যায় সব মিথ্যা ছিল। সে চিৎকার করে সবাইকে সতর্ক করে, কিন্তু আপাচি তখনই বলে 2 লিডার মারা গেছে। এই কথা শুনে সবাই অস্ত্র ফেলে দেয়। মেল তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে। চোখের সামনে সবকিছু শেষ হয়ে যায়, কিন্তু সেই সময় আপাচি পেছন থেকে এসে তাকে ছুরি বসিয়ে দেয়। স্পেশাল ফোর্স জেল দখল করে নেয়। অলিভার যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। তার সহকর্মী এসে ওর দেহ চিনে ফেলে। লজ্জায় মাথা নিচু করে ফেলে। সে 211-এর দরজা খোলে। সেখানে অলিভারের বিয়ের আংটিটি রাখা ছিল। সে ছিল সৎ এবং সাহসী একজন ব্যক্তি, যে শুধু নিজের পরিবারের জন্য লড়াই করছিল, কিন্তু হয়ে ওঠে 211-এর করুণ ইতিহাস। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।